নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে নামাজ কমপ্লিট করে ফেলেছেন। এখন এক গ্রাম্য লোক মসজিদে নববীতে আসছে, জামাত শেষ হয়ে গেছে, তখন এসে তার মতো করে নামাজ পড়ে নবীজির সাথে সৌজন্য সাক্ষাতে গেছে। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই মিয়া, তুমি আবার যাও, ঘুরে নামাজ পড়ে এসো, তোমার নামাজটা হয় নাই। ও আবার ঘুরে নামাজ পড়ে এসে আবার নবীজির সাথে সাক্ষাৎ করতে আসছে। নবীজি একই কথা বললেন, যাও যাও যাও, আবার ঘুরে নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। আবার যা পড়ছে, পড়ে এসে আবার নবীজির সাথে সাক্ষাৎ করছে। নবীজি বললেন, এই মিয়া যাও, তোমার নামাজ হয় নাই। সাহাবী বলে, হুজুর আমারে যতবার পাঠাইবেন আমি তো এইটাই জানি, এছাড়া তো আর আমি জানি না, আমি এটাই পড়ব। নবী আলাইহিস সালাম তখন তাকে নামাজ শিখাইলেন, তার মানে নামাজের মাসআলা শিখাইয়া দিলেন, পদ্ধতি শিখাইয়া দিলেন, দিয়ে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা পুরুষেরা আমি রাসূলকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো, সালাত আদায় করো। ওই লোক কিন্তু তাকবীরে তাহরিমা বেঁধেছিল, ওই লোক কিন্তু রুকু করেছিল, ওই লোক কিন্তু সেজদা করেছিল, কিন্তু তার নামাজ হয় নাই। কেন? শুধু রুকু সেজদা আর তাকবীরে তাহরিমার কোরআন তেলাওয়াত করলেই নামাজ হয় না। নামাজের ভিতরে যেই কাজগুলি করি এগুলো হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কিছু কাজ সুন্নত, যেটার সংখ্যা হলো 51টা। কিছু কাজ ওয়াজিব, যেটার সংখ্যা হলো 14টা। কিছু কাজ ফরজ, যেটার সংখ্যা হলো 13টা। কথা বলেন কয়টা? তাহলে ফরজ কয়টা? 13। ওয়াজিব কয়টা? 14। সুন্নত কয়টা? 51। এই যে কাজগুলি করলাম সুন্নত, এটা যদি ভুলে ছেড়ে যায় অথবা ইচ্ছাকৃত ছেড়ে দেই, যে কোনো অবস্থাতেই সুন্নতের 51টার 51টাও যদি ছাড়া পড়ে, তারপরেও নামাজ ভেঙ্গে যাবে না, তবে নামাজ ভ্যালুহীন হয়ে যাবে, দাম কমে যাবে। কথা বলেন না কেন? নামাজের দাম কমে যাবে, তবে নামাজ ভেঙ্গে যাবে না। যেই 14টা কাজ ওয়াজিব আছে, এই 14টার কোনো একটা যদি ভুলে ছাড়া পড়ে, তাহলে সহু সেজদা দিলে নামাজটাকে শুদ্ধ করা যাবে। সহু সেজদা যদি না দেন তাহলে আর নামাজ শুদ্ধ হবে না। আর যদি ইচ্ছাকৃত কোনো ওয়াজিবকে তরক করে ফেলেছেন ইচ্ছা করে, তাহলে কিয়ামত পর্যন্ত সহু সেজদা দিয়ে এক ওয়াক্ত নামাজও রিপিট করা সম্ভব হবে না। আর ফরজ ভুলে ছাড়া পড়ুক আর ইচ্ছাকৃত ছাড়া পড়ুক, নামাজকে রিপিট করার কোনো সিস্টেম নেই। এখন ওয়াজিব কোনটা কয়টা এটাই যদি আমি না জানি, তাহলে আমার নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা কোথায়? আমাদের দেশে একটা কথা আছে, অন্ধকার ঘরে সাপ পুরা ঘরেই, অন্ধকার ঘরে সাপ পুরা ঘরেই সাপ। যেই লোক নাম এই খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের লক্ষ লক্ষ মুসল্লিদের নামাজ রুকু থেকে সেজদায় যাইতেই শেষ। আমি একটা মাসলাই শুধু দেখাবো, আর দেখাবো না, অনেক মাসলা আছে। সহি তরিকা হলো রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সহি তরিকা। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পাঁচটা দোয়া বলছি, কয়টা? যে কোনো একটা পড়ে এরপরে আল্লাহু আকবার সিজদায় গেলাম, এটা হলো সুন্নত তরিকা। মনে থাকবে তো? রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে পাঁচটা দোয়ার যে কোনো একটা পড়ে তারপরে সিজদায় যাওয়া হলো সুন্নত তরিকা। আর একটা হলো চলে, সুন্নত না চলে, সেটা কোনটা? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এটা হলো চলে। তার মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েছি এক তাসবিহ পরিমাণ, তবে আমি কোনো কিছু পড়ি নাই, এটা হলো চলে, সুন্নত বাদ দিয়েছি। চলে না কোনটা? নামাজ ভেঙে যায় কখন? ভালো করে দেখেন, ভালো করে দেখেন। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। দেখছেন কি এরকম মুসল্লি আপনাদের অঙ্কুরে নাই? অঙ্কুরেও আছে। এই পদ্ধতিতে যত মানুষ জীবনে যত নামাজ পড়ছেন, কাবা শরীফে গিয়ে পড়ছেন, সেই নামাজও হয় না। সব নামাজ আবার ঘুরে পড়তে হবে। এই পদ্ধতিতে জীবনে নারী হোক আর পুরুষ হোক, এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়ছেন, একটা নামাজ হয় নাই, সবগুলো আবার ঘুরে পড়তে হবে। এখন বুঝেন, নামাজ পড়া জরুরি, তার আগে নামাজের মাসআলা জানা জরুরি। কথা কি বুঝাইতে পারছি? মাসআলা যদি ঠিক থাকে, ইখলাস যদি ঠিক থাকে, নামাজও ইবাদত, কৃষিকাজ করাও ইবাদত, চাকরি করাও ইবাদত, রাজনীতি করাও ইবাদত, দুর্নীতি করাও ইবাদত।
করার মাসলা আছে নাকি? দুর্নীতির মাসলা হলো প্যাকেট করে ইন্ডিয়ায় পাঠায় দাও, পারলে হেলিকপ্টার দিয়ে পাঠায় দাও, নাকি বলেন? পারলে হেলিকপ্টার দিয়ে পাঠায় দাও, এটা দুর্নীতির মাসলা। এই মাসলা সারা জীবন মনে রাখেন। আগের গুলা যেমন পাঠাইছেন, সামনে যদি কেউ দুর্নীতি করে ওরে ব্যান দিয়ে পাঠায়। আল্লাহ হেফাজত।